হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সাথে জামাই ষষ্ঠীর ভিডিওটা শেয়ার করতে। তো যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা। বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আমরা জামাই ষষ্ঠীর দিনে তখন প্রায় দুপুর 12টা বাজে আমরা বেরিয়েছিলাম। প্রথমে কিনে নিলাম মিষ্টি, দই, কিছু খাবার, কিছু ফল পাকড়। তারপরে ঘুম করে চলে যাচ্ছি রাস্তা দিয়ে। তো দেখো তেল পাম্পে আবার তেল নিলাম। তো আর অনেক দুপুর হয়ে গিয়েছিল, এসেই দেখি আমার দিদি চলে এসেছে। দিদির মেয়ে, দিদির ননদের মেয়ে, সবাই দেখো হাই করে দিল। আর আমিও এসেছি। তখন খুবই গরম লাগছিল, কারণ বাড়িতে সব কিছু কাজকর্ম সেরে তো আমরা এসেছি না, তাই জন্য দুই বোনেরই আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আমাদের দুই বোনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দুপুরবেলা গরম গরম সময় এসেছি, সেই জন্য বোন ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে দিয়েছে নিজের হাতে। আর লস্যিটা কিন্তু যা ছিল না, হেভি ছিল, দারুণ ছিল, টেস্টি হয়েছিল, তার সাথে ছিল বোনের ভালোবাসা। তো যাই হোক, আমাদের লস্যি খাওয়া শেষ হয়ে গেলে মা বলছে তাড়াতাড়ি ফল পাকুগুলো কেটে নে, কারণ তো দুপুর পেরিয়ে যাচ্ছে, ভাত খাবি কখন? তো ওই জন্য আমি এখানটায় দেখো সব রকম ফল অল্প অল্প করে কাটছি, কারণ দুপুর হয়ে যাচ্ছে, ভাত খাওয়ার সময় তো, ওই জন্য আর কি তাড়াতাড়ি করে অল্প অল্প করে ফলগুলো ধুয়ে আমি কেটে নিচ্ছি। আর তোমরা কোথায়, মানে কখন কোন টাইমে জামাই ষষ্ঠীতে বেরিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকেই তো আগের দিন যায়, অনেকে সকাল সকাল যায়, কিন্তু আমাদের প্রতি বছরই না এই টাইমটাই আসি, কারণ ওখানটায় তো ননদ সবাই আসি, সবার সাথে কথাবার্তা বলে ওইখানটায় কিছু নিয়মপালা মেনে তারপর আমি এখানটায় আসি। তো যাই হোক, আমি দেখো এখানটা দেখো অল্প অল্প করে ফল কেটে নিচ্ছি। আম, মানে যা যা ফল এনেছে কি আর বাবা, তা আম, কাঁঠাল, লিচু তো খেতেই হবে। আর একটা কথা, আমাদের এখানটায় কিন্তু লিচু জামাই ষষ্ঠীতে 800 টাকা কেজি গেছি, মানে 800 টাকা কেজি গেছে। তোমাদের এখানটা লিচু কত টাকা কেজি গেছে জামাই ষষ্ঠীর দিনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ এইটা শুনতে আমার হেভি লাগে। কাদের এলাকায় মানে লিচুর দাম বেশি, আমাদের এখানটা 800 টাকা কেজি নিয়েছে, মানে এত লিচুর দাম হয়ে গেছে ভাবা যায়। যাই হোক, তোমাদের এখানে লিচুর দাম কত করে নিয়েছে এটা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু ফার্স্ট কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যাই হোক, দেখো এখানটা আমার দিদি জামাইবাবু সবাই বাইরে বসে গল্প করছে, আর এদিকে টুকটুক করে কথাও বলছে, কাজও করছে। দেখো আমাদের গাছের আশফল, এটা আমার মানে বাবার বাড়িতে গাছ আছে, অনেকগুলো ফল গাছ আছে। তো এই দেখো গাছ থেকে পেরেছে বাবা আশফলগুলো। আর এই দেখো মোটামুটি সব অল্প অল্প, থালি দেখে বুঝতেই পারছো অল্প অল্প করে নিয়ম অনুযায়ী ফল দেওয়া হয়েছে, মানে কেউ খেতে পারবে না, কারণ দুপুর হয়ে গেছে তো ওই জন্য আর কি। তো দেখো এখানটা মিষ্টি, দই, ফল, সব রকম যার নিয়ম আর কি, এগুলো এবার মা জামাই ষষ্ঠী করছে, মানে আশীর্বাদ করছে জামাইদের। অনেক জায়গায় নিয়ম আছে, কিন্তু পাখা টাকা দিয়ে হাওয়া করে, ঘট বসায় আর কি। তো যাই হোক, আমাদের নিয়মটা নেই। তো যাই হোক, অনেকে অনেক নিয়মই আছে। তো তোমাদের কেমন নিয়ম অবশ্যই যদি জানা থাকে আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু আমাদেরও সিম্পলভাবেই করে, অনেকে দেখেছি ফোনেতে সুন্দর পাখা হাওয়া টাওয়া খাওয়ায়, হাতে লাল দড়ি বাঁধে। তো যাই হোক, এখানটা দেখো দিদির মেয়েও বসে আছে, ওটা আমার দিদির মেয়ে, আমার জামাইবাবু, আমার বর, আমরা 3 বোন। এখন তো 1 বোনের বিয়ে হয়নি, তাই জন্য 2 বর, মানে 2 জামাই এখন জামাই ষষ্ঠী আদর করছে। দেখো মা ওদেরকে আশীর্বাদ করছে, আমরা সবাই মিলে হাসাহাসি করছি, আমি শাক বাজাচ্ছি। আর আমি সবাইকে দুজনের হাতে 2 শাড়ি দিয়ে দিলাম, যে মাকে তোমরা দুজনে হাতের শাড়িটা গিফট করে দাও। দেখো আমি শাক বাজাচ্ছি, আমার মুখটা ফুলে ঢোল হয়ে গেছে শাক বাজানোর সময়। যাই হোক, মা ওদেরকে মিষ্টি খাওয়াচ্ছে, ফল খাওয়াচ্ছে। ওই দেখো আমার ছেলের নিচে খেলা করছে, ওকে একবার চেঁচাচ্ছি, একবার থেকে এইদিকে নজর দিচ্ছি। দেখো ফার্স্টে আমার জামাইবাবু দিয়ে দিচ্ছি, জামাইবাবুকে আমরা ইয়ার্কি করছি, শুয়ে পড়ে মানে প্রণাম করো, নমস্কার করো, একটু হাসাহাসি করছিলাম, এই জন্য সব হাসাহাসি করছি আর কি। বলছি 2 জামাই শুয়ে পড়ে পুরো একদম মানে প্রণাম করো, মাথা হেট করে। তারপরেই রান্না হওয়াই ছিল, শুধু চিকেন আর মাটনটা বাকি ছিল। আমার মেয়ে তো মাটন খাই না, আমার পাখির জন্যই চিকেনটা আনা হয়েছে, ওর জন্য একটা লেগ পিস আনা হয়েছে, আমরা মাটন খাবো। আমার মেয়ে ছোটো থেকেই মাটন খায় না, মাটনের গন্ধটাও নিতে পারে না। এমনকি যেদিনকে মাটন রান্না করি না, ও আলাদা খায়, আমি আলাদা খাই, মানে ওকে যদি ঘরে খেতে দিই তারপর আমরা দাবাই খেতে বসি, এইরকম ব্যাপার হয় কি, মানে গন্ধটা নিতে পারে না। তো সেই কারণে বাবা ওর জন্য একটা লেগ পিস এনে দিয়েছে। তো এটাকে তরকারি করবো, এটাকে এমনি ভেজে দেবো আর কি। ও বলছে চিকেনটা ভাজাই খেতে নাকি খুব ভালো লাগে। তো তো এই জন্য এখানটা দেখো মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি, সব কিছু, লেবু, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো,
মিট মশলা, কাঁচা সর্ষের তেল সব রকম দিয়ে এখানটা বেশ ভালো করে ম্যারিনেট করে এখন 8 ঘন্টা মতো রেখে দেবো। তারপর এটা তেলের মধ্যে ঝাঁকাং করে দিয়ে ভেজে নেব। তো আমাদের এইরকম রান্না হয়। তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের আজকে মানে জামাষষ্ঠীতে রান্না হয়েছিল 5 রকম ভাজা, ডাল, এই চিকেনটা হয়েছিল, মাটন হয়েছিল, চাটনি, পাঁপড় ভাজা, দই, মিষ্টি, এইটুকুনি মেনু ছিল। তোমাদের জামাষষ্ঠীতে কী কী মেনু ছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এখানটা আমি ভেতরে সব মশলাগুলো ভালো করে দিয়ে আমি এটাকে চাপা দিয়ে এখন রেখে দেবো। তারপরে মাটনটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো মশলা দিয়ে। আমার দিদি মশলাগুলো দিচ্ছে আর আমি মাখাচ্ছি মশলাগুলো। তো মাটন কার কার প্রিয়? আমার তো মাটন হেভি লাগে, মাটন খেতে খুব ভালোবাসি। দেখো দিদির সর্ষের তেলও দিয়ে দিল বেশি করে। আমি এখন এটাও ম্যারিনেট করে রাখবো। ওদিকে মা কড়াইতে আলু ভাজছে, মাই রান্না করছে, আমি শুধু একটু মশলাটাও করে দিলাম। মায়ের সব যত রান্না মাই করেছে সকাল থেকে। তো দেখো আমার এখানটা মাংস হয়ে গেছে, মাখানো শেষ হয়ে গেছে। ওদিকে মা তরকারি করে নিল, আর এদিকে আমি সব বাচ্চাদের অল্প অল্প করে বলছি সব বাচ্চারা খেতে বসে যাও, বাচ্চারা খাচ্ছে। এটা আমার পাখির জন্য আলাদা ঘরে ভাত বেড়ে দিচ্ছি, কারণ ও ঘরে খাবে, আমরা তো দাবার মধ্যে খাবো মাটন। ওই জন্য ওকে ঘরে বলছে মামাকে ঘরেতে ভাতটা দিয়ে দাও, সেই জন্য ওকে ঘরে ভাত দিয়ে দিলাম। ও শুধু এইটুকুনি দিয়েই ভাত খাবে, শাক ভাজা আর এই চিকেনটা দিয়েই ভাত খাবে, ওরা কিচ্ছু নেবে না, ও এটা দিয়ে ভাত খাওয়া যাবে। তো ওকে দিয়ে এবার আমি ওইদিকে ভাত বাড়ছি, ভাত সব কিছু থালিগুলো রেডি করছি। দুটো জামাইয়ের থালা রেডি করছি। দেখো মিষ্টি, সন্দেশ, দই, তারপর স্যালাড কেটে দিয়েছে বোন, শসা, পেঁয়াজ, টমেটো, লেবু। এদিকে লাল লাল করে আমি মাটন কষা নিয়ে নিচ্ছি, মাটনের তরকারিটাও নিয়ে নিচ্ছি বাটি কাটিয়ে, সব কিছু রেডি করে রাখছি। ওরা এলে সুন্দরভাবে গুছিয়ে দেবো, কিন্তু গুছিয়ে ভালো করে দেওয়ার ভিডিওটা আমি তখন করতে পারিনি, কারণ বাবুকে আমি খাওয়াচ্ছিলাম, তাই জন্য ঠিকমতো ভিডিওটা আমি খাওয়ার সময় ভিডিওটা ভালো করে নিতে পারিনি। যাই হোক এইদিকে দেখো সবাইকে ভাত বেড়ে দেওয়া হয়েছে, 5 রকম ভাজা, ভাত, লাল লাল করে তরকারি, কালারটা দেখো লাল, পুরো লাল লাল তেল। হ্যাঁ আমি কিসে খেয়েছি জানো? আমি না কলা পাতে ভাত খেয়েছি। আমার কলা পাতে ভাত খেতে দারুণ লাগে, হেভি লাগে, কলা পাতা খেতে খুব ভালো লাগে। আমি, দিদি, বোন, ভাই সবাই কলা পাতে করে ভাত খেয়েছি। তারপরেই চলে এলো ঠান্ডা ঠান্ডা হাতে কোল্ড ড্রিঙ্ক। আর সন্ধ্যাবেলায় তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু হাটের দিকে। আর সন্ধ্যাবেলায় 2 বোনে এক জায়গায় হয়েছি ষষ্ঠীর দিনে, একটু না হাটে কেনাকাটি করতে হলে হয় বলো। আর এইখানটা গিয়েছিলাম কিনতে বাবার জন্য। তো এইখানটায় বাবার জন্য জামা প্যান্ট কিনতে এসেছিলাম। তো আমি আর দিদি মিলে বাবার জন্য একটা জামা একটা প্যান্ট কিনলাম, কারণ জামাই ষষ্ঠী মাকে দিয়েছি আর বাবাকে দেবো না বলো, বাবাই তো খরচা করছে তাই না, তার তো একটা প্রাপ্য আছে। তো প্রতি বছরই আমি আমার দিদি মিলে বাবাকে জামা প্যান্ট দিই। দেখো আমাদের এখানটায় মার্কেটটা কতটা আলোয় আলোকিত। সন্ধ্যাবেলায় সবাই অনেকেই মার্কেটিং করতে এসেছে, মেয়ে জামাইরা। আর আমাদের এখানে পোল আছে যেন ঝিনকির পোল বলে, তো পোলে না এই দেখো এটা হচ্ছে ঝিনকির পোল। এখানটা সবাই আজকে জামাই ষষ্ঠী বলে তা নয়, এটা কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় হলে এখানটা কিন্তু মেলা বসে, মেলা বলতে গেলে সবাই মিলে এখানটা এসে সন্ধ্যাবেলা একটু আড্ডা দিতে আসে আর কি। এখানটা দেখো সব কিছুই খাবার দোকান পাওয়া যায়। এখানে আবার ফুচকা খেতে এসেছি। দেখো লাস্ট ফুচকাটা কিন্তু দিচ্ছে, কি সুন্দর কাকু ফুচকাটা, কিন্তু লাস্ট ফুচকাটা এখানটা দারুণ করে, সব রকম চাট দিয়ে, টক দই, সস দিয়ে, যা ঝুড়ি বাজাটা দিতে যা রকম দেওয়ার হয় আর কি। এটা কিন্তু হেভি লাগে। আমার তো ওই লাস্ট ফুচকাটার জন্য অপেক্ষা করে লাস্ট ফুচকাটা খাবো। লাস্ট ফুচকাটা কিন্তু দারুণ হয়েছিল, টেস্টি করেছিল কাকুটা। আর দেখো সস দিয়ে দিচ্ছে আবার ফুচকাটার মধ্যে। আমার এখানটা কিন্তু ফুচকার মধ্যে এই লাস্ট ফুচকাটা আমার দারুণ লাগে, এত সুন্দর মশলা দিয়ে করে। এখানটা অনেক রকমই দোকান আছে, অনেক রকমই আমরা খাওয়া দাওয়া করেছি। ওদিকে মা আবার ফোন করে বলছে বেশি খাওয়া দাওয়া করে আসিস নি, বাড়িতে আমি চাউমিন বানাচ্ছি। তো যাই হোক এখানটা আমার জামাইও আইসক্রিম আনতে গেছে, ওখানটা আমি এখানটা দাঁড়িয়ে আছি। আর পাশেই ছিল জিলিপি দোকান। তো তোমাদের দাদাভাই বলে চলো গরম গরম জিলিপি নিয়ে নিই, তাই জন্য দেখো জিলিপি নেওয়া হয়েছে, এখানটা গজা নেওয়া হয়েছে। তারপরে সবাই বলছে চলো এবার বাড়ির দিকে যাই, অনেকটা রাত হয়ে যাচ্ছে। মা আবার চাউমিন করে বসে আছে আমাদের জন্য। তো আস্তে আস্তে মা গরম গরম চাউমিন দিয়ে দিয়েছে। তো দেখো আমাদের চাউমিনটা খেতে বসে গেছি, জামা কাপড় ছাড়া হয়নি, চাউমিনটা খেতে বসে গেছি। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকে একটা লাইক কমেন্ট করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা এখানে জিলিপি খেতে থাকি আর তোমরা সবাই টাটা বলো। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। চলে আসবো কিছুদিনের মধ্যে একটা তোমাদের ঝাঁকানাকা ভিডিও নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই বাই, টাটা।